এমনও তো হতে পারে যে তৃতীয় সর্বোচ্চ যিনি বিরোধী দলের আরেক পক্ষে ভোট দিতে পারেন। 3 নম্বরে টাই হয় না, 3 নম্বরে কিন্তু ওই 4-এর পরে তৃতীয় সর্বোচ্চ দলের প্রতিনিধি থাকছে। যে ঐকমত্যের ভিত্তিতে যেটা হয়েছিল, যেমন জাস্টিস শাহাবুদ্দিনের ক্ষেত্রে তিনি চিফ জাস্টিস থেকে ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিলেন, তারপরে প্রেসিডেন্ট রিজাইন করার পরে অ্যাক্টিং প্রেসিডেন্ট হলেন। এখানে তো কোনো আইন কানুন করতে হয় না, সেটা ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। এটা ছিল কনস্টিটিউশনের বাইরে, পরে সেটাকে কনস্টিটিউশনালিটি দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধনই করতে হয়েছে, যে ওনাকে আবার ব্যাক করানোর জন্য চিফ জাস্টিস হিসেবে। ঐকমত্যে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। 3 নম্বরে টাই হয় না, 3 নম্বরে কিন্তু ওই 4-এর পরে তৃতীয় সর্বোচ্চ দলের প্রতিনিধি থাকছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রিসাইড করলে রাষ্ট্রপতির ভোটিং। এমনও তো হতে পারে যে তৃতীয় সর্বোচ্চ যিনি প্রতিনিধি বিরোধী দলের, উনি আরেক পক্ষে ভোট দিতে পারেন, এমনও তো হতে পারে। এটা আমরা অপশন ওপেন রাখছি, এখন এখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে না। এটা এখন বলা যায় না, এটা আলোচনার বিষয়। যদি সবাই মিলে একমত হয়, যেটা হবে সেটা দেখা যাবে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আরো আগে করা উচিত ছিল। আর্টিকেল 96 অনুসারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যাদের বিরুদ্ধে অভিযোগ আসে, সেই অভিযোগগুলো কাদের বিরুদ্ধে, কারা ডিল করে, সেই অভিযোগগুলো ডিল করে এক্সিস্টিং চিফ জাস্টিস এবং তার পরবর্তী 2জন সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস। এখন তারা কি তাদের বিরুদ্ধে নিজেরা কোনো কমপ্লেইন দায়ের করবে? আশা করি করবে না। যদি বাইরে থেকে কোনো অভিযোগ আসে, সেটা রাষ্ট্রপতি নিজের একটা অপশন আছে যে কোনো অভিযোগ আনার জন্য, সেটা তদন্ত করবে কারা, ডিসিশন নেবে কারা, সেটাও তো তারা। তো সুতরাং এগুলো হচ্ছে যে খুব একটা সেভিং ক্লজ। যদি সেরকম গুরুতর কোনো কিছু না থাকে, তো আশা করা যায় অবশ্যই সেগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবেচনার জন্য হবে না, কারণ এটা তো ডিল করবেনই তারা না। এখানে চিফ জাস্টিস যেহেতু নিজে আর প্রার্থী হচ্ছেন না, সেই ক্ষেত্রে আশা করা যায় চিফ জাস্টিস নিউট্রাল থাকবেন, যেহেতু তো ওনার তো আর পাওয়ার সুযোগ নাই, উনি তো রিটায়ার করে যাবেন। তো এগুলা সবগুলো রাখা সেভিং ক্লজ, যাতে ভবিষ্যতে এরকম গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে তারা যেন কনসিডার না হয়, এবং সেটা ডিল করবে তো জুডিশিয়ারি নিজে, ওখানে তো আর কোনো এক্সিকিউটিভের ফাংশন নাই।